৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আগামীকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। উদ্ভূত পরিস্থিতিতে ১১টি পরিবহন সংগঠনের সাথে সভা করছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি আমাদেরকে জানাবেন, আপনি তো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সেখানে সভা করছে জেলা প্রশাসক শ্রমিক পরিবহন সংগঠনের সঙ্গে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাজিয়া। কিছুক্ষণ আগে কিন্তু এই সভাটি শেষ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এই সভাটি ডেকেছিলেন যে উদ্ভূত পরিস্থিতি এবং এখানকার যে ১১টি সংগঠন রয়েছে ১১টি সংগঠন কিন্তু ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। এই খবর শুনেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এই নেতৃবৃন্দকে ডেকে তাদের সাথে সভা করেছেন। সভা করে তিনি কিন্তু বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছেন। যদি এই পরিস্থিতি সমাধান করা যায় সেক্ষেত্রে হয়তো এই ধর্মঘট উইথড্র করা হবে, নইলে কিন্তু ধর্মঘট চলবে। আমি একটু কথা বলতে চাই, আসলে মূলত কি কারণে আপনারা ধর্মঘট ডাকছেন? আমি কথা বলছি এখানকার যে ঐক্য পরিষদের আহ্বায়কের সাথে। আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এই ১১টা সংগঠনের যে পরিবহনগুলো আছে এইগুলোর বিরুদ্ধে আসলে মূলত যে টিআই কর্তৃক এই ট্রাফিক যে ইন্সপেক্টর ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের মাধ্যমে আমরা অনেক একটা নির্যাতন এবং দুর্নীতির মাধ্যমে ছিলাম এবং তাদের এই নির্যাতনের প্রতিবাদে মূলত আমরা ৭ দফা দাবি সম্মিলিত ১১টা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মাধ্যমে আমরা একটা ধর্মঘট করি এবং এই আহ্বান করি এবং এটা আমরা গত ২৪/১১/২০২৫ এই তারিখে আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি আকারে আমরা প্রদান করি। সেই মোতাবেক আজকে সকাল 10টায় আমাদের সকল নেতৃবৃন্দকে উনি ডাকছিল, আমাদের সাথে মত বিনিময় হয়েছে, কিন্তু আসলে প্রকৃত সকল সুরাহা দিতে পারে নাই। উনি একটি আশ্বাস দিয়েছেন, উনি 12টা নাগাদ নবাগত পুলিশ সুপার মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার ওনার সাথে কথা বলবেন, কথা বইলা আমাদেরকে 5টার ভিতর উনি জানাবেন। যদি আমাদেরকে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আশ্বস্ত করেন তাহলে আমাদের ধর্মঘট উইথড্র হবে, নতুবা আমাদের এই লাগাতার ধর্মঘট আগামীকাল থেকে চলবে। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক অফিসের সামনে থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর।